নমস্কার বন্ধুরা, দীপু ক্রিয়েটিভ কুকিং ফুড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ওল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো প্রথমে তেলাপিয়া মাছগুলো আমি কাউসি দিয়ে পাখনাগুলো কেটে নিচ্ছি। বটি দিয়ে কাটা যায়, কিন্তু কাউসি দিয়ে কাটলে তাড়াতাড়ি কাটা যায় এবং সুন্দরভাবে কাটা। দেখুন আমি কিভাবে কাউসি দিয়ে পাখনাগুলো কেটে নিচ্ছি মাছের। খুব দ্রুত আমি এভাবে আঁশে ছাড়িয়ে নেব। মাছের এপিট ওপিট আমি সুন্দর করে আঁশগুলো তুলে নেব। আমি প্রত্যেকটা মাছ এভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এখন বটি দিয়ে মাছের মাথা দিকে এগুলো কেটে নেব, ফুলকাগুলো কেটে নেব, মাছের ঠোঁট কেটে নেব। মাছের ঠোঁট থাকলে কেমন দেখা যায়, তো ঠোঁট আমরা কেটে নিয়ে পিস করে নেব। আমার মাছগুলো বড় ছিল, তাই 2-3 পিস করে নিয়েছি। আমি এভাবে মাছগুলোর পিস করে নেব। মাছগুলো ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর মাছগুলো। ওল কেটে নেব। আমাদের বাড়িতে ওল ছিল, ওলগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এগুলো দেশি ওল, সহজে গলে যায় এবং খেতেও অনেক সুস্বাদু। আমি ওলগুলোর একটু খোসা বাঁধিয়ে কাটবো। আমি ওলগুলো এরকম সাইজের পিস করে নেব।
ওলগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো সুন্দর করে ধুয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ, কাঁচা ঝাল ও রসুন। ওল রান্না করার জন্য আমার এগুলো লাগবে। কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। আমি এপিট ওপিট করে মাছগুলো খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি। এবং মাছগুলো আমি কড়া থেকে একটি থালায় উঠিয়ে নিচ্ছি। অপর আরেকটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন শুকনো ঝাল ও জিরে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, দুটো এলাচ এবং কাঁচা ঝাল। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এগুলো লাল লাল করে একটু ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা ওলগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি ওলগুলো কিন্তু সিদ্ধ করে নাই। আমি এগুলো একবার ডাইরেক্ট দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এক চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করব। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝালের গুঁড়ো। যেহেতু আমি আগে কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, তাই ঝালের পরিমাণটা এখানে একটু কম করে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি ভালোভাবে কষিয়ে আবার ঢাকনি দিয়ে দিয়েছি। 2-3 মিনিটের মতো ভাজা করে নিয়ে আমি আবার ঢাকনি উঠিয়ে নিয়েছি। নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 3 বাটির মতো জল দিয়ে দিয়েছি।
দিয়ে ঢাকনি দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার ওল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিব ভেজে রাখা মাছগুলো। আমি মাছগুলো দিয়ে আরও 5-7 মিনিটের মতো জাল করে নেব। আমার 5-7 মিনিটের মতো জাল করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে গোলমরিচ, জিরে ও এলাচ একসাথে বেটে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। আমার রান্নাটি হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তেলাপিয়া মাছ ও ওল দিয়ে এই লোভনীয় খাবারটি আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।